আপনাদের ভোলাতে বিশেষ করে আমাদের আজকে যে ভোলের সাথে আমরা কথা বলেছিলাম, শশীলনের সে পাক প্রতিবন্ধী ঘন্টার উপর যে অত্যাচার করেছে সেটা আমরা কোনোভাবে এটা মেনে নিতে পারছি না। আমাদের নিন্দা জানার ভাষা আমাদের নেই। আমরা ঢাকা থেকে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের অঙ্গ সংগঠন বাংলাদেশ যুব ঐক্য পরিষদের পক্ষ থেকে আমরা এসেছি এবং আমাদের সাথে আমাদের বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পক্ষ থেকে আমরা তাদের পরিবারের প্রতি সহানুভূতি জানানোর জন্য আমরা এখানে এসেছি। আমরা সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাবো এবং আইন শৃঙ্খলার প্রতি আমরা উদাত্ত আহ্বান জানাবো যেন এরকম যেন একটা ঘটনা যেন আর বাংলাদেশের কোথাও যেন না ঘটে, সেটা হিন্দু হোক, মুসলমান হোক, বৌদ্ধ খ্রিস্টান হোক। কারণ আমরা দেখেছি গত কিছুদিন আগে ভোলাতে ঘটনা ঘটছে, এর কিছুদিন পরে নরসিংদীতে এক বাবা তার মেয়েকে ধর্ষণের বিচার চাওয়ার কারণে সে মেয়েকে দিনে দুপুরে তাকে হত্যা করা হয়েছে। এভাবে যদি চলতে থাকে তাহলে বাংলাদেশের কোনো পরিবারের কোনো মেয়ে, কোনো মা ঘর থেকে বের হবে না। তাই আমরা আশা করবো নতুন সরকারের কাছে যারা ক্ষমতা আসছে তারা যেন এই সকল দুষ্কৃতিকারী যারা অপরাধী যারা আছে তাদেরকে যেন অতি দ্রুত আইনের আওতায় এনে যেন দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হয়, এটা আমরা যুব ঐক্য পরিষদ থেকে আমরা দাবি করছি। আমি শিমুল শাহ, বাংলাদেশ যুব ঐক্য পরিষদের সভাপতি। আমার সাথে আছে আমার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট পলাশ নাগ, আমার যুগ্ম সাধারণ সম্পাদক আছে শ্যামল কুণ্ডু, আমার তথ্য সম্পাদক আছে সুজিত ঘোষ, আমার সাথে আছে আমার কেন্দ্রীয় কমিটির সদস্য দেবাশিস রায়। থ্যাংক ইউ।